দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি ঘিরে কক্সবাজারে পর্যটকের ঢল বাড়লেও বিরূপ আবহাওয়ার কারণে সৈকতে ভিড় কমতে শুরু করেছে। সমুদ্রে নামতে কড়াকড়ি অবস্থানে লাইফগার্ড টিম। তবে পর্যটকের ঢল নেমেছে পাহাড়কন্যা বান্দরবানেও। পরিবার পরিজন নিয়ে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন সমুদ্র থেকে পাহাড় পর্বতে। বাড়তি পর্যটকদের জায়গা দিতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। বান্দরবান প্রতিনিধি HM সম্রাটের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শারদীয় দুর্গাপূজা শেষ হলেও সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারে এখনো পর্যটকের ঢল। তবে আবহাওয়া অফিসের সতর্কবার্তা এবং টানা বৃষ্টির কারণে সৈকতে পর্যটকদের উপস্থিতি আগের তুলনায় কিছুটা কমেছে। নিরাপত্তার স্বার্থে সমুদ্রে নামতে কড়াকড়ি অবস্থানে লাইফগার্ড টিম। হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে এখনো বুকিং আছে 60 থেকে 70 ভাগ কক্ষ। এসে দেখলাম যে আসলে আনন্দটাই মাটি হয়ে গেল আর কি। বৃষ্টি বেশি পড়ছে, যদিও আমরা এখানে ঘোরার চেষ্টা করছি। অনেক অনেক ভালো, এই ফিলিংসটা অন্যরকম, বোঝানো যাবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর এই ফার্স্ট টাইম হচ্ছে বৃষ্টিতে ভিজে সমুদ্র সৈকতে আমরা হচ্ছে মৎস্যকন্যা বানাচ্ছি, মানে অনেক আনন্দ করতেছি। এদিকে আবহাওয়া দফতর জানায় নিম্নচাপের প্রভাবে কক্সবাজার উপকূলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সাথে সাগরে বলবৎ আছে 3 নম্বর সতর্ক সংকেত। এদিকে পর্যটকের ঢল নেমেছে পাহাড়কন্যা বান্দরবানেও। জেলার মেঘনা, নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি সহ সব দর্শনীয় স্থানে একই চিত্র। প্রকৃতির কাছাকাছি আসা, এটা তো একটা প্রকৃতির সান্নিধ্য হওয়া তো অবশ্যই একটা ভালো লাগার জায়গা। এই জায়গাটা আসলে এত সুন্দর প্রাকৃতিক ভাবে আপনার আসলে মনে হবে না যে আপনি বাংলাদেশে আছেন। এক কথা, আপনি যদি বান্দরবন না দেখেন, আপনি বাংলাদেশের সৌন্দর্য দেখেন। দীর্ঘদিন পর আশানুরূপ পর্যটক আসায় খুশি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এদিকে পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দময় করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানায় টুরিস্ট পুলিশ। আমাদের টহল ডিউটি অব্যাহত আছে এবং পাশাপাশি আমাদের সারা বছরে আমাদের ডিউটি পার্টি আছে এবং বান্দরবান জেলার যে দুর্গম এলাকাগুলো আছে, যে স্পটগুলো আছে, সেখানে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের জেলা পুলিশের সমন্বয়ে আমরা ডিউটি করে যাচ্ছি। বান্দরবানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 30,000-এর বেশি মানুষ পর্যটন শিল্পের সাথে জড়িত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।